Nakubui hinay sinimong rika Belonia bukasti nunu kongkong sani bororok Agartala rail station ni simi otomal khong bai botola thangui tongkhuru otomal khong bisingo rangkhok ni chola pogoi kalangkha aboni yagulo rangkhok ni bubagra Amtoli thanani simi rangkhok rotugui thangke aboni yagulo traffic police rok CCTV te otomal khong mothornai no sinuoi sungke otomal khong mothornai bosika bini otomal khong bisingo rangkhok ni chola tongo hinai aboni yagulo otomal khong mothornai te traffic police rangkhok ni chola no bugra ni yago yafrei relaikha a cholawo khokba ji rejagrang tongmani hinoi saikhana rekha otomal khong mothornai rangkhok ni bubagra traffic DSP Deepak Kumar Saha আমি সুকুমার কর বিলোনিয়া থেকে ট্রেনে করে আসছি ট্রেনে করে এসে ট্রেন থেকে নেমে সিদ্ধি আশ্রম এসে অটোতে উঠলাম ওই দাদার অটোতে ওঠার পরে আমার ভাতিজার হাতে ব্যাগটা ছিল ব্যাগটা পেছনে রেখেছে পরতলা এসে নামার সঙ্গে সঙ্গে হঠাৎ করে খেয়াল হলো ব্যাগটা রয়ে গেছে সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করলাম পেলাম না এরপরে এই অটো ড্রাইভার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পরে আমরা সোজা চলে গেছি আমতলী থানায় আরেকজনের পরামর্শে তো ওইখানে গিয়ে জানিয়েছি ওইখান থেকে বলেছে ট্রাফিক ইউনিটকে জানাতে তো বটতলায় এসে ট্রাফিক ইউনিটকে জানালাম ট্রাফিক ইউনিটের ওসি স্যার ওইখানে তখন ছিলেন সঙ্গে অন্য স্যাররাও ছিলেন তারা সঙ্গেই দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং সিসি ফুটেজ দিয়ে করার জন্য তারা সিটি সেকশনে জানিয়েছেন এবং কিছুক্ষণ পরেই আমাদের কাছে বা আমার কাছে ফোন আসে যে আপনি একটু ট্রাফিক ইয়েতে আসেন আপনার এগুলি মোটামুটি খবর পাওয়া গেছে ড্রাইভারটা একটু দূরে আছে আপনার একটু ব্যাগ নিয়ে আসবে ব্যাগ পাওয়া গেছে এই কথা বলেছে এই সম্পর্কে আমার প্রতিক্রিয়া হলো এটা মানে এত দ্রুত ট্রাফিক ইউনিটের সহযোগিতা এবং ড্রাইভার দাদার মানে সততার পরিচয় এত সুন্দরভাবে দিয়েছেন যে আমরা দ্রুত আমাদের হারানো যে টাকা এবং ব্যাগ আমরা উদ্ধার করতে পেরেছি বা আমাদের হাতে এসেছে এতে আমরা খুব খুশি। আপনার পরিচয়? আমার নাম সুকুমার কর বাড়ি জায়গা আমি স্টেশন থেকে যখন বেরিয়েছি সিদ্ধাশ্রম থেকে তার আগে নিয়েছি তারা সিদ্ধাশ্রম থেকে উঠেছে বটতলা নেমেছে নামার পর তারা ব্যাগ ফেলে দিয়ে চলে গেছে তারা ঘন্টাখানেক পরে আমার কাছে ফোন যায় ট্রাফিক কন্ট্রোল থেকে তো তোমার গাড়িতে একটা ব্যাগ ফেলে দিয়ে এসছে ব্যাগটা আছে কি তো আমি স্যার আমি একটু সঙ্গে সঙ্গে আমি দেখলাম হ্যাঁ আমার গাড়িতে আছে তো তাই করলাম হ্যাঁ আমি পেয়েছি ট্রাফিক কন্ট্রোল নিয়ে আসো স্যার আমি আজ একটু দেরি হবে আমি অনেক দূরে আছি বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি পরে নিয়ে আসো আধা ঘন্টা পরে নিয়ে আসো তারপরে আমি সঙ্গে নিয়ে আসলাম নিয়ে আসার পরে টাকার মধ্যে আর ব্যাগের মধ্যে টাকা আছে তারপরে আমি খুলিনি সারা দিলাম বলে তারা খুলে দেখলো যে টাকা আছে তারা তো টাকা পেয়েছি নি দেখছে ঠিক আছে কি বলবেন আপনার মতো তো অনেক অটো চালক আছে এমন তো অটো চালক আছে অনেকে পেয়ে নাও দিতে পারতো হ্যাঁ ও আমি পেয়েছি এরকম না আমার কাছে নেই আমি পাইছি না হ্যাঁ কে নিয়ে গেছে আমি তো বলতে পারবো না আমি কীভাবে বলবো বুঝছেন আপনার নাম? ডোন্ট পাল বাড়ি বিশালগড় হারিয়েছিলেন এবং আর এই যে ফিরে পেলেন কীরকম লাগছে? আপনার মানে সিদ্ধি আশ্রম উঠেছিলাম অটোতে এখান থেকে বটতলা এসে নেমেছি সঙ্গেই মানে একটু পরেই মনে পড়েছে যে ব্যাগটা গাড়িতে রয়েছে এরপরে নেমে দেখছি যে মানে অটো ব্যাগ নেই তখন এইখানে খোঁজাখুঁজি করে ট্রাফিকে জানিয়েছি তখন এবার ট্রাফিক পুলিশে আমাদেরকে হেল্প করে আমরা ব্যাগটা পেয়েছি এখন নিশানা করে সিসি ক্যামেরা যেভাবে হোক আমরাও খুশি ড্রাইভারও ভালো ছিল দেখে আমাদের হয়তো ব্যাগটা পেয়েছি উনি ব্যাগটা আমাদের ফিরিয়ে দিয়েছেন আমার এই ব্যাগে 50,000 টাকা ছিল। আপনি আমতলী থানায় গিয়েছিলেন? হ্যাঁ আমতলী থানাতে গিয়েছি। কি বললো থানার ওরা বলেছিল মানে ট্রাফিকে জানানোর জন্য বটতলা ট্রাফিকে। এই যে ট্রাফিকের যে একটা ভূমিকা এটাতে আপনি কীরকম? না এটা তো ভালোই আমি জানিয়েছি প্রায় 11:30টায় অখন পেয়ে গেছি তো দ্রুতই কাজ করেছে নিশ্চয়ই। কোথায় থেকে কোথায় আসছিলেন? বেলোনিয়ার থেকে আগরতলা এসেছিলাম। বাই ট্রেন নাকি? বাই ট্রেনে আসছিলাম কিন্তু সিদ্ধিনগর থেকে অটোতে উঠেছি আমি। সিদ্ধি আশ্রম থেকে উঠে আমি বটতলা নেমেছিলাম। আমার নাম স্বপ্না রানী কর বেলোনিয়া বাড়ি। আজকে রবিবার আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ট্রাইবেলদের পক্ষ থেকে আপনার সাংবাদিক সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি সকালবেলা যখন অফিসে আসি, আসার পর অফিসে একটু বসিয়ে নিই, যেখানে এখন বসে আছি এখন সেখানে বসি। এখান থেকে বললাম রবিবার একটু ঘুরে আসি, রাস্তায় ট্রাফিক কেমন আছে। ঘুরতে ঘুরতে আমি আবার বটতলার দিকে যাই। বটতলা গিয়ে আমরা ট্রাফিক বুথের সামনে বসবো। 5-7 মিনিট পরে উনি আসছেন, ওনার মিসেস আসছেন, ওনার নাম সুকুমার কর। উনি বেলনা থেকে আসছেন, উত্তর ভারত জলনগর থেকে। উনি বলছেন আমাকে, ওনার মিসেস বলছেন, উনি বলেননি দাঁড়িয়ে আছেন, বলতে স্যার আমি তো ট্রেনে আসছিলাম, ট্রেনে এসে সিদ্ধাশ্রম থেকে আমি একটা অটোতে উঠেছি, ওটা আমি বটতলা নেমেছি। বটতলা নামার পর ওটা চলে গেছে, ওটার নাম ব্যাগ রয়ে গেছে। ব্যাগটা মানে 50,000 টাকা আছে। তোমরা শুনলে আমি দেখলাম যে কথা কটার সময় হবে, 10:30টার সময়। এতক্ষণ দেখতে গেল তখন প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পরে আসলে আমি যথারীতি না বুঝতে পেরে অন্যমনস্ক হয়ে প্রথম থানাতে গিয়েছি, আমদুর থানাতে গেছি, থানাতে গেছি, একটা আবার স্টেশনে গিয়েছি, তারপরে এখানে আসছি। তখন চিন্তা করে এখন কী করা যায়। অটোর নাম্বারটা যদি থাকতো পেতাম, উনি তো জায়গা বললে পেতাম। তখন আমি কী করলাম, যথারীতি আমি ওনার কাছে স্ন্যাপ উঠালাম। আমি আমার এখানে এসআই বিপদ আছে, ওনার কাছে স্ন্যাপ উঠাও, আমার ট্রাফিক কন্ট্রোলে দাও, আমরা ইঞ্জিনিয়ার আইটি ভবনে পাঠিয়ে দিয়ে আমি রেজিস্টার পাস করলাম যে দেখো 10:30টার সময় সিদ্ধাশ্রম থেকে এই মহিলা এবং উনি দাদা কোন অটোতে উঠেছে, আমরা ক্যামেরা কাভারেজ করে নিই। আমরা ম্যাক্সিমাম আমরা আগরতলা আমাদের সিসিটিভি কাভারেজ আছে। যথারীতি যখন 2:05 বেড়েছে তাদের ওরা ট্রেস করতে পেরেছে, ওটা পেয়েছে, নাম্বারটা পেয়েছে। নাম্বারটা ট্রেস করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে, তখন ওর নাম্বারটাতে আমি পর্দা করতে পারি। তার সময় পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছেন, ওটা আমি আছি, একজনের কাছাকাছি ব্যাগটা আছে। তুমি ওই সময় যে মিনিমাম তাদের সাথে কথা বলে তাদের টেলিফোন নাম্বার রেখে দিয়েছিল। তো ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য। যথারীতি অটো চালক ওনার অটো নিয়ে এসে যথারীতি অফিসে এসে হাজির হয়েছে। তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো, দেখেন আপনার ব্যাগের মধ্যে কী কী আছে দেখে নিন। উনি ওনার জায়গা দেখা মতো যা যা ছিল আর্টিকেল ছিল সবই পেয়েছে, এবং যেটা যে জিনিস বলেছিল টাকা, ও টাকাটাও আছে। তোই আমি দেখলাম যে আমাদের সিসিটিভি থেকে যে ট্রেসটা পেয়েছি, এটা তো একটা জিনিস পাওয়া গেছে, যে কোনো জিনিস হারানোর পর যদি আমরা সঠিক সময়টা বলতে পারি তারপর ওটা উদ্দেশ্য করেছি। এছাড়াও আজকে উনি একজন অটো চালক, উনি আজকে এখান থেকে না যে অন্যখানে নিয়ে যেতে পারতেন, কাউকে দিয়ে যেতে পারতেন, খুলে দেখতে পারতেন, কিন্তু উনি ওনার সততাটা বজায় রেখেছেন। আমরা প্রত্যেকে যদি আমরা নিজের সততাটাকে বজায় রাখি, যে কাজই করি না কেন, সততার অনেক মূল্য আছে। যদি বজায় রাখি তাহলে আমরা পৃথিবীতে যা কিছু হারানো যাক না সব কিছু পাওয়া সম্ভব।